শহরের এক অন্ধকার কোণে যেখানে আলো পথ হারিয়ে ফেলত সেখানে এক যুবক ঘুরে বেড়াত। নাম তার ফাইসাল। টাকা ছিল, খ্যাতি ছিল, দাপট ছিল, কিন্তু মনে শান্তি না, সেটা ছিল না। মসজিদের চৌকাঠ মারাত না কখনো। বুজুর্গদের দেখলে মনে করত ভিখারি। দামি গাড়ি, চকচকে পোশাক আর নিজের বুদ্ধির অহংকার, এই ছিল তার আসল পরিচয়। এক সন্ধ্যায় রাস্তায় হাঁটছিল ফাইসাল, মোবাইলে কান দিয়ে দুনিয়া থেকে বেখবর। হঠাৎ নজর পড়ল এক বৃদ্ধের ওপর। ছেঁড়া কাপড়, হাতে কাঠের লাঠি, কিন্তু চোখে অদ্ভুত এক চমক। ফয়সাল মনে মনে হাসল, সালাম না দিয়েই এগিয়ে গেল। কিন্তু হাঁটতে হাঁটতে এক আওয়াজ বুকে বাজল, আদব না শিখলে সফলতা পাবি না কখনো। মাথা ঝাড়া দিল ফাইসাল, মনের ভুল ভাবল, কিন্তু পা থেমে গেল। পেছন ফিরে তাকাল। বৃদ্ধ সেখানেই ছিলেন, হাসি মুখে, যেন জানতেন ফাইসাল ফিরবে। সারা রাত ঘুম এলো না। পরের দিন আবার সেই পথে গেল। বৃদ্ধ সেখানেই ছিলেন। এবার পা থেমে গেল ফাইসালের। বৃদ্ধ সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেটা। ফয়সাল ইতস্তত করে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। বসবে কিছুক্ষণ? সফর লম্বা, কিন্তু সঠিক পথে থাকলে গন্তব্য কাছে আসে। ফয়সাল বুঝতে পারল না কেন, সে বসে পড়ল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি খুশি? হ্যাঁ, টাকা আছে, খ্যাতি আছে, যা চেয়েছি পেয়েছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকালেন, মনে শান্তিও পেয়েছ? ফয়সাল চমকে গেল, জবাব দিতে পারল না। সম্পদ দিয়ে ঘর হয়, হৃদয় নয়। খ্যাতি দিয়ে নাম উজ্জ্বল হয়, আত্মা নয়। যার মনে সত্য নেই, সে আসল সম্পদশালী নয়। ফয়সালের কপাল ঘামতে লাগল। বৃদ্ধ লাঠি দিয়ে মাটিতে বৃত্ত আঁকলেন। এটি তোমার দুনিয়া, এর ভেতরে সব কিছু নশ্বর, কিন্তু এর বাইরে আছে আত্মার জগৎ। সেখানে পৌঁছতে চাই আদব, আখলাক আর সত্য হৃদয়। কেমন আদব? জিজ্ঞেস করল ফয়সাল। আল্লাহর অলিদের আদব, যাদের হৃদয় আল্লাহর নূরে ভরা, তাদের কদমে বসাই আত্মার শিক্ষা। ফয়সাল অবাক হল। বৃদ্ধ শেষে বললেন, যদি চাও এক সফর শুরু করতে পারো, কিন্তু আগে অহংকার নামিয়ে ফেলতে হবে। সেদিন থেকে ফয়সালের জীবন বদলাতে শুরু করল। সে প্রতিদিন বৃদ্ধের কাছে আসতে লাগল, আদবের সাথে বসতে লাগল, শুনতে লাগল। একদিন বৃদ্ধ বললেন, আজ তোর প্রথম পরীক্ষা, ওই কুয়ো থেকে পানি আন। ফয়সাল রওনা হল। কুয়োর কাছে গিয়ে দেখল এক বৃদ্ধা মহিলা বসে আছেন, শীর্ণ, ক্ষুধার্ত। বেটা, তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও। ফয়সাল থমকে গেল। মনে পড়ল বাবার কথা, আদব মানে হৃদয় দিয়ে সেবা করা। সে দ্রুত পাত্র ভরে মহিলাকে পান করাল। মহিলা পানি পান করতেই অলৌকিক ঘটনা ঘটল। তার চেহারা নুরানি হয়ে উঠল। তারপর মিলিয়ে গেলেন বাতাসে। ফয়সাল কাঁপতে কাঁপতে বাবার কাছে ফিরল। বাবা হাসলেন, তুই বান্দার সেবা করেছিস, আল্লাহ তোকে নিজের করম দেখিয়েছেন। এটাই অলির প্রথম কদম। দিন গড়াতে লাগল। ফয়সাল নিজেকে বদলাতে লাগল। অহংকার গলে গেল, মন নরম হল, হৃদয় খুলে গেল। বাবা তাকে 40 দিনের চিল্লায় পাঠালেন, নির্জন ঘরে। কেবল আল্লাহর নাম, কোনো কথা নয়, কোনো ইচ্ছা নয়। শয়তান তাকে কুমন্ত্রণা দিল। ক্ষুধা, ঘুম, পুরনো গুনাহের স্মৃতি সব এসে হাজির হল। কিন্তু ফয়সাল সবর করল। প্রতীকী কুমন্ত্রণায় বলল, আল্লাহ, আমাকে সাহায্য করো। তৃতীয় রাতে ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। হৃদয় থেকে নূর উপচে পড়ল। এক আওয়াজ এলো, এখন আর তুই নেই, তোর পরিচয় এখন আমার পরিচয়, তোর চাওয়া এখন আমার ইচ্ছা। ফয়সাল সিজদায় পড়ে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমার অস্তিত্বের ওপরেও তোমার হুকুম চলুক। 40 দিন পূর্ণ হল। ফয়সাল বের হল। চেহারা নুরানি হয়ে গেছে, হৃদয়ের আয়না পরিষ্কার। বাবা হাসি মুখে বললেন, এখন তো হৃদয় সেই নদী হয়েছে যেখানে খোদার নূর প্রবাহিত। এখন তোকে দুনিয়াকে আলো দিতে হবে। তিনি ফয়সালের মাথায় হাত রাখলেন। উষ্ণতা ছড়িয়ে পড়ল সারা শরীরে। মনে রাখিস, যে নিজের নফসকে মারতে পারে না, সে অন্যের পথ প্রদর্শক হতে পারে না। সব সময় আদব, খালাস আর মোহব্বত দিয়ে চলবি। এখন ফয়সাল খানকার বাইরে বেরিয়ে এলো, গরিব বস্তিতে গেল, ক্ষুধার্ত শিশুদের খাওয়ালো, নিজে উপোস থাকল। কেউ জিজ্ঞেস করল,
আপনি কে? ফয়সাল হেসে বলল, আমি কিছু নই, সব কিছু তিনি, যিনি তোমাদেরও সৃষ্টি করেছেন, আমাকেও। তার কাছেই চাও। মানুষ তার পা ছুঁতে চাইল। ফয়সাল নিচু হয়ে তাদের জড়িয়ে ধরল। খোদার কোনো বান্দাকে সিজদা নয়, কেবল রব্বুল আলামিনের এবাদত করো। একদিন এক যুবক রাগান্বিত হয়ে এলো। যদি তুমি অলি হও তবে কোনো কারামাত দেখাও। ফয়সাল হাসলেন। কারামাত এটাই যে তোমার মতো সন্দেহবাদী মানুষও আমার কাছে এসেছে। তোমার হৃদয় এখনও জীবিত, তুমি সত্য খুঁজছ, এর চেয়ে বড় কারামাত আর কি? যুবক সেখানেই মাটিতে পড়ে কাঁদল। আমাকে আপনার মতো বানিয়ে দিন। ফয়সাল মাথায় হাত বোলালেন। নিজেকে মিটিয়ে দাও, খোদা নিজেই তোকে উঁচু করবেন। সময় গড়াল। ফয়সালের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, কিন্তু তিনি আরও নীরব হলেন। কখনো নিজেকে পীর বা অলি বলেননি, বলতেন, আমি আল্লাহর এক বান্দা। মানুষ জানত তার দোয়ায় আসর আছে, তার কথায় শক্তি আছে, তার নীরবতায়ও পয়গাম আছে। একদিন অসুস্থ হলেন ফয়সাল। শিষ্যদের ডেকে বললেন, মনে রেখো, অলি হওয়া উদ্দেশ্য নয়, অলির মতো বেঁচে থাকা উদ্দেশ্য। আল্লাহর অলি তারাই যারা মোহব্বত দিয়ে রবের কাছে পৌঁছায়। প্রতিটি গরিব, প্রতিটি গুনাহগার, প্রতিটি পথভ্রষ্ট মানুষ তোমাদের জন্য রহমতের মাধ্যম। তাদের ভালোবাসো, তাদের সাহায্য করো, কারণ তারাই তোমাদের খোদার কাছে নিয়ে যাবে। তারপর মৃদু হাসি দিয়ে চোখ বন্ধ করলেন। আত্মা খোদার হুকুমে উড়ে গেল। আজও যেখানে কোনো হৃদয় ভেঙে যায়, যেখানে কেউ সত্য মনে আল্লাহকে ডাকে, সেখানে ফয়সালের মতো আল্লাহর অলিদের দোয়ার আসর পৌঁছায়। কারণ আল্লাহর অলিরা মরে না, তাদের দোয়া বাতাসে থাকে, তাদের মহাব্বত হৃদয়ে থাকে, তাদের আদব মাটিতে চিরজীবিত থাকে। মনে রাখবেন, আল্লাহর পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যে হৃদয়ে সত্য অন্বেষণ থাকে, আল্লাহ নিজেই তাকে পথ দেখান। কেবল দরকার সবর, ইখলাস আর একজন কামিল মুর্শিদ। যদি আজকের এই কথা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। হয়তো কারো জীবন বদলে যাবে। আর এই ধরনের আরও আধ্যাত্মিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের উদ্দেশ্য হৃদয়গুলোকে জোড়া দেওয়া, আত্মাকে জাগানো, আল্লাহর পথ দেখানো। দেখা হবে আগামী সফরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।